দেখুন এবারে আমি সব মাছগুলোকে ভালো এই যে আবার অন্যদিন দেখা হচ্ছে অন্য একটা রান্না নিয়ে। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের চ্যানেল বাড়ির রান্নাঘরে। আজকে আমি করব হচ্ছে সর্ষে পাবদা। দেখুন সকালবেলা পাবদা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে কেটে বেছে ছাড়িয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। কিছু করে মনে করবেন না বন্ধুরা, এই কড়াটাই নিয়েছি কারণ এই কড়াতে ভাজা পোড়া করতে একটু সুবিধা হয়, আর কিছু না। চলুন তেলটা দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসছে। গরম হয়ে গেলেই পাবদা মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। বেশ মোটা মোটা কিন্তু পাবদা মাছগুলো বন্ধুরা, দেখুন বুঝতেই পারছেন, 1 2 3 4 5 পিস একদম থালাতে ভরে আছে। এবার আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম, মাছটাকে ভালো করে আমি ভেজে নেব। দেখুন এবারে আমি সব মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, খুব লালও করিনি, আবার হালকা করে ভেজেছি, খুব বেশি হালকাও না খুব বেশি লালও না। এই যে এবার এর মধ্যে এই তেলটার মধ্যে আমি কি করব, কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই তেলটার মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কি করব, পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। বেশি দেবো না কিন্তু, হালকা করে অল্প করে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি একটা টমেটো আধখানা কেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে এলেই আমার রান্না প্রায় কমপ্লিট। টমেটোগুলো একটু কেটে কেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি করে নিয়েছি সর্ষে আর পোস্তর পেস্ট। এবার এর মধ্যে একটু নুন, চিনি আর হলুদ আমি মিশিয়ে নেব। এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু চিনি, নুন, আর হলুদ। বেশি হলুদ দেবো না কিন্তু, সামান্য একটু হলুদ দেবো। ব্যাস, এবার এই পেস্টটা আমি কী করবো, তেলের মধ্যে দিয়ে দেবো। বাটিটার মধ্যে যে মশলাটা লেগে আছে সেটা কিন্তু নষ্ট হতে দেওয়া যাবে না। ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। মাছটাই কিন্তু বিশাল গ্রেভি হবে না, গা মাখা মাখা হবে, তবেই তো খেতে ভালো হবে। এবার একটু ফুট উঠলেই আমি এর মধ্যে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে বন্ধুরা, এর মধ্যে এবার আমি মাছটা দিয়ে দেবো। বেশিক্ষণ কিন্তু ফোটালে চলবে না। অনেক সময় সর্ষেকে বেশিক্ষণ ফোটালে কিন্তু তিতকুটে হয়ে যায়। এবার আমি দেবো এর মধ্যে ধনে পাতা।
পালাবেন না কিন্তু, এখনো কিন্তু একটা জিনিস দেওয়া বাকি আছে, দেখবেন সেটা কি, দাঁড়ান। এটা ছাড়া কিন্তু এই রান্নাটা অসম্পূর্ণ। এবার আমি কি করব, ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, ব্যাস দিয়ে দিলেই হয়ে গেল আমার সর্ষে পাবদা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, দারুণ হয়, দারুণ। গরম গরম ভাতে এই অল্প গ্রেভি দিয়েই কিন্তু, আর একটা মাছ দিয়ে আপনার মন ভরবে না, দুটো মাছ লাগবে, দুটো মাছ আর অল্প গ্রেভি দিয়ে গরম গরম ভাতে কিন্তু জমে যাবে। অবশ্যই চেষ্টা করবেন রেসিপিটা, আর আমাকে জানাবেন যে কীরকম লাগলো আপনাদের আমার রেসিপিটা, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার অন্য দিন দেখা হচ্ছে অন্য একটা রান্না নিয়ে। তবে আজ চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।